যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো ধরনের নবী রসুল আসবে না বা হবে না। এটা আপনার আমার জন্য মানাটা কতটুকু প্রয়োজন, এটা আগে বুঝতে হবে। কেননা আল্লাহকে মানা যতটুকু প্রয়োজন, লা ইলাহা ইল্লাল্লাহ যতটুকু প্রয়োজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানাটা অতটুকুই প্রয়োজন। কেন একটা ছাড়া আর একটা গ্রহণ হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া গ্রহণ হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কি হবে না? আরে বুঝাইতে পারতেছি? কার কাছে? আল্লাহর কাছে। আর দাবি আমাদের কাছে আল্লাহর দাবি এটাই, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন এবং 24 ঘন্টা যিনি আমাদেরকে সুরক্ষিত করতেছেন। কেউ যদি ভাবে যে আল্লাহর আমি কি ব্যবহার করি, তাহলে একটা জিনিস আমি দেখাইতে পারবো যে একটা জিনিস ব্যবহার করি। কিছু যদি নাও করি, তাহলে 24 ঘন্টা আল্লাহ প্রদত্ত অক্সিজেন ব্যবহার করি। কি এটা তো মানতে হবে যে 24 ঘন্টা আল্লাহ প্রদত্ত অক্সিজেন ব্যবহার করি। আচ্ছা, দুনিয়ায় তো দুর্যোগ সর্ব জিনিসে আসে। আজ পর্যন্ত এই দুনিয়া বলতে পারবে যে দুনিয়ার পিঠে কখনো অক্সিজেনের ব্যাপারে দুর্যোগ আসছে? যে এই দেশের ওয়েদারে অক্সিজেন পাওয়া যায়, ওই দেশের ওয়েদারে অক্সিজেন পাওয়া যায় না। দুনিয়ার কোথাও 1 মিনিটের জন্য লোডশেডিং, অক্সিজেনের, বিদ্যুতের না। এটা কি দেখানো সম্ভব? হ্যাঁ, আচ্ছা, হইলে অসুবিধা কি? 1 মিনিটের জন্য যদি বাংলাদেশে দেখেন না, আমাদের এলাকা ভিত্তিক লোডশেডিং হয়, আল্লাহ যদি দেশ ভিত্তিক 1 মিনিটের জন্য লোডশেডিং সিস্টেম চালু করে যে আজকে বাংলাদেশে 1 মিনিটের জন্য অক্সিজেন থাকবে না, কালকে আরেক দেশে থাকবে না, পরশু আরেক দেশে থাকবে না, কোনো সমস্যা আছে নাকি? কি কি সমস্যা আছে? হ্যাঁ, কি মারা যাবে? হ্যাঁ, তাহলে যদি এটা সত্য হয় যে 1 মিনিট অক্সিজেন না থাকলে আমরা মারা যাব, এটা যদি সত্য হয়, আর এটাই তো আল্লাহর, যেটা 24 ঘন্টা আমরা ব্যবহার করি, বাকিটা বাদই দিলাম। ঠিক যে আল্লাহর 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করি, আমি তো মাঝে মাঝে ভাবি আমাদের ঢাকা শহরের কিছু এলাকায় যদি উন্নত লোকগুলাকে আইনা ছেড়া দেওয়া হয়, তো ওরা মনে হয় ছুটা বাহির হবে যে এইখানের মানুষ অক্সিজেন পায় তো পায় কি করে। কিছু এলাকা ঢাকা শহরে আছে না? হ্যাঁ, শব্দটা বলবো, ওটা হলো গিঞ্জি এলাকা, যেটা আমাদের শব্দে বলে গিঞ্জি, লোকে লোকারণ্য। ওইখানেও তো অক্সিজেনের শর্টেজ হয় না কখনো। তো আমার কথার প্রথম সূত্র ছিল যে খতমে নবুয়ত মানা কেন দরকার? আল্লাহর রসুল সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না, এটা মানা কেন, কতটুকু প্রয়োজন? এটাই ছিল প্রথম কথা।
লা ইলাহা ইল্লাল্লাহ মানা যেরকম প্রয়োজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা এতটুকু প্রয়োজন। কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া গ্রহণযোগ্য হবে না। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত গ্রহণযোগ্যতা রাখে না, তদ্রূপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া গ্রহণযোগ্যতা রাখে না। চলেন আমি কোরআন দিয়া বুঝাই। সম্মেলন শুধু আপনারা করেন নাই, সম্মেলন একটা আল্লাহও করছেন। আল্লাহ দুইটা সম্মেলন করছেন। একটা সম্মেলনে আমরা সবাই ছিলাম, যদিও এটা কয়েক মিনিটের ছিল হয়তো। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা এই শরীরের সাথে ছিলাম না, শুধু রূহ ছিল, রূহের জগতে। তো সর্বপ্রথম বালা বইলা যে চিৎকার দিছে উনি হলেন মুহাম্মাদুর। উনি আমাদেরকে জবাব শিখাইয়া দিয়েছেন যে আল্লাহর প্রশ্নের জবাবে আমরা কি বলবো। তো সর্বপ্রথম যিনি বালা বইলা চিৎকার দিছেন উনি হইলেন মুহাম্মাদুর। আমরাও সবাই পিছনে পিছনে বালা বলছি, হ্যাঁ আপনিই আমাদের রব। যদিও দুনিয়াতে এসে ভুলে গেছি, সামান্য 60-70 বছরের একটা জীবন পায়া, 6-6.5 ফিটের একটা দেহ পায়া, আর দেহের ভিতরে সামান্য কিছু জিনিস পায়া, আমরা সবাই কিন্তু ভুলে গেছি যে আমরা বালার স্বীকৃতি দিয়ে আসছিলাম যে আপনিই আমাদের রব। যদিও ভুলে গেছি, আঙ্গুল দিলে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায়। সমাজের প্রত্যেকটা ব্যক্তির দিকে তাকাইলেই দেখবেন সবাই আমরা ভুলে গেছি। আর সবচেয়ে বেশি প্রমাণিত হয় যখন আজান হয়। তো সবচেয়ে বেশি চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় যখন আজান হয়। গুটি কয়েক লোক মসজিদে আসে, বাকি কেউ আসে না, কেউ আসে না। তখন সবচেয়ে বেশি প্রমাণিত হয় যে আমরা যে ওই যে বালা বইলা আসছিলাম যে আপনি আমাদের রব, এটা বাস্তবে প্রমাণিত হয় যে আমি বইলা তো আসছি, এখন আমার মনে নাই বা আমি হারায় গেছি বা আমি এটা মানতে রাজি না। এটা কিন্তু আজানের পরে বোঝা যায় সুস্পষ্ট। এরকম রমজান আসলে বোঝা যায় সুস্পষ্ট। যাকে আল্লাহ মাল দিছেন যাকাত দেওয়ার সময় বোঝা যায় সুস্পষ্ট। যাকে আল্লাহ মাল দিছেন গরিব যখন হাত পাতে তখন বোঝা যায় সুস্পষ্ট। যা হোক, লম্বা কাহিনী। এই এক সম্মিলন ছিল, এটা শেষ। দ্বিতীয় আরেকটা সম্মিলন ছিল। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওইখানে শুধু নবী রসুলরা ছিল, আর কেউ ছিল না। আমরা ছিলাম না, আমরা ছিলাম না, শুধু আল্লাহ ছিলেন আর নবী আর রসুলরা ছিল। আয়োজকও আল্লাহ, বক্তাও আল্লাহ। আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির খতমে নবুয়ত এবং শান। শান বোঝেন? মর্যাদা। যে কত বড় মর্যাদার, কত বড় মর্যাদাশালী। হ্যাঁ, কোরআন লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নেন, নবী থেকে, রসুল থেকে। এই সম্মিলনের মাধ্যমে যে আমি তোমাদেরকে যখন কিতাব আর হিকমত দিব,
সুম্মা জাআকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে। আসার পরে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে যা দিছি এটারও সত্যায়িত করবে। আল্লাহ দ্বিতীয় সম্মেলন যেটা আমি দেখাইতে চাইতেছি, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মর্যাদার ছিল। যদিও মাওলানা আব্দুল আউয়াল সাহেব বলে গেলেন, আমিও এটাই বলবো যে বৎসরে একটা খতমে নবুয়ত এরকম ছোট পরিসরে করা আগাছা কোনোদিন ছাপ করা যাবে না। আগাছা যদি ছাপ করতে হয় তাহলে ডেলি যে ক্ষেতের চতুর্দিকে হাঁটতে হবে, যেই আগাছাটাই ওঠে ওটাকেই একটু ক্ষেতের ভিতরে নাইমা উঠাইতে হবে। আমাদেরকে এরকম খতমে নবুয়ত, শানে নবুয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, শানে নবুয়ত, সিরাতুন নবী, নবীর আদর্শ, নবীজি আমাদের জন্য কি করছেন, কি করতেছেন, কি করবেন, এটা প্রত্যেক মসজিদে মসজিদে গলিতে গলিতে যখন প্রতিদিন হইতে থাকবে, আর আমাদের জেনারেশন যখন জানতে থাকবে, আস্তে আস্তে যখন এদের কানে যাবে, তো ইনশাআল্লাহ কলের কাম বল দিয়া করতে হবে না। তখন কল দিয়েই হবে। কল বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কলের কাম বলে হয় না। কলের কাম, কল বোঝেন? কল যেটা মেশিন দিয়ে করা সহজ, এটা শক্তি দিয়ে করা সম্ভব না। তখন কলের কাজ বল দিয়া হবে না, কল দিয়েই হবে। তখন আমাদের জাতি চিনবে, এই জিনিসটা বুঝবে, বুঝবে মাঠ পর্যায়ে যদি করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের আলোচনা প্রত্যেক গলি গলি, কেননা নবী যেই দাবি করুক, কিন্তু প্রমাণিত করতে হলে ওই সম্মেলনে থাকতে হবে। ওই সম্মেলন করার একটা কারণ ছিল আল্লাহ, আমার মনে হয় এটা কারণ এটাই ছিল যে কিয়ামত পর্যন্ত নবী তো অনেকেই দাবি করবে, কিন্তু জাতি এটা মানুষ এটা বুঝবে, তো বুঝবে কি করে? সে 1 নম্বর না 22 নম্বর? বুঝার জন্য আল্লাহ সিস্টেম বানাইছেন যে আল্লাহ যেই দিন সম্মেলন করছেন, আজকে যিনি নিজেকে নবী বলে দাবি করেন, প্রথম তো দেখতে হবে উনি ওই সম্মেলনে ছিল কিনা। ওই সম্মেলনে ছিল কিনা, ওই সম্মেলনে ছিল কিনা এটা দেখতে হবে। কিন্তু আমরা যদি তালাশ করি তাহলে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেককে আমরা ওই সম্মেলনে দেখতে পাই। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের পরে আসছেন। কি ঈসা আলাইহিস সালামের পরে আসছেন? তাহলে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তো সবাইকে ওই সম্মেলনে দেখতে পাওয়া যায়। তাহলে আল্লাহর রাসূল যখন চলে আসছেন, আল্লাহ বলছে খাতামুন নবিয়্যিন, সম্মিলনও শেষ, ঘরে তালা মারতে হবে, সম্মেলন রুমে তালা মারতে হবে। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া তালা মেরা দিয়েছেন। খাতাম মানি তালা, খাতাম মানি কি? যেরকম আমরা সর্বশেষ তর্জমা করি, এটার একটা তর্জমা হলো তালা। ওনাকে আল্লাহ তালা বানায়া মেরা দিয়েছেন। এখন এই তালা আর কিয়ামত পর্যন্ত খুলবেও না।
কেউ বাহিরে ছিল, ভিতরে আসে তো বাহিরে আসবে না, আর বাহিরে আসে তো ভিতরে ঢুকবে না। কমপ্লিট ঘর। বুঝাইতে পারতেছি? এটা তো একটা। দ্বিতীয় এই আয়াতের ভিতরেই আছে মুসাদ্দিকান লিমা মাআকুম। আল্লাহ বুঝাইতে চাইতেছেন নবী যে তুমি হবে, কিয়ামতের সকাল পর্যন্ত যে নবী হবে তাকে সত্যায়িতের একটা সাক্ষীও লাগবে। কি? অতীতে যত নবী আসছেন সমস্ত নবীর সত্যায়িত হওয়ার সাক্ষী বা সিগনেচার মুসাদ্দিকান। এই শব্দ বুঝায় যে আল্লাহর রসুল কি করছেন? সত্যায়িত করছেন, ঠিক না? কি করছেন? সত্যায়িত করছেন। তাহলে বোঝা গেল এক তো মজলিসে থাকতে হবে, দ্বিতীয় ওনার থেকে সত্যায়িতের সিগনেচার নিতে হবে। তাহলে আল্লাহর রসুল তো যারা আসছেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওনাদেরকে সত্যায়িত করে সিগনেচার করে দিয়েছেন। কিয়ামতের সকাল পর্যন্ত যারাই আসবে এরা 22 নম্বর তো আসবে, কিন্তু 1 নম্বর আসবে না। তাহলে প্রথম কথা বুঝতে পারলাম কিনা যে খতমে নবুয়ত মানা কেন দরকার? কেননা লা ইলাহা ইল্লাল্লাহ ওই পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে পরিপূর্ণ স্বীকারোক্তি না দিব, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য হবে না। যেমন আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য হবে না। একটা আরেকটার সাথে ওতপ্রোত মিলানো। এই জন্যই তো আল্লাহ বলছেন নবীজি ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার স্মরণ হবে ওইখানে আপনার স্মরণ হবেই হবে। কেননা আমি আর আপনি একই সুতায় গাঁথা, একই সুতায় গাঁথা। বিদায় যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন ওই আল্লাহর কাছে যদি আমি আমার গ্রহণযোগ্যতা পাইতে চাই, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা পাইতে চাই, কেননা ফিরা চলে যেতে হবে আল্লাহর কাছে। আজকে স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, স্বাধীনতা দিছেন বিদায়। কেননা আল্লাহ আমাদেরকে 5টা স্বাধীনতা দিছেন। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, আর কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। এটা 5ম স্বাধীনতা। এটার ভিতরে আল্লাহ আঙ্গুল দিবেন না, কিচ্ছু বলবেন না। নইলে আপনি কি ভাবেন আল্লাহ পাওয়ারলেস? আচ্ছা, আল্লাহ যদি পাওয়ারলেস হইতো তো 2020-এ সারা দুনিয়ার 800 কোটি মানুষকে জিরুর নিচে কি করে আনলেন? করোনা দিয়ে জিরুর নিচে ছিলাম না আমরা? নইলে লকডাউন কেন দিল? ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারি না। সারা দুনিয়া সমস্ত বিদ্বানরাও জিরুর নিচে চলে গেছে। জিরু এখন মাত্রা কতটুকু ছিল ওটা তো বরফের ঠান্ডা হইলে মাপা যায়, কিন্তু এটা আমরা মাপতে পারি না যে সারা দুনিয়া জিরুর নিচে কতটুকু গেছিল করোনার শুরু লগ্নে, ঠিক না? যেমন আজকে দেখেন ক্যানাডায় আপনি পাবেন বরফ পড়ার কারণে জিরুর নিচে সেলসিয়াস হলো 50, কিন্তু আমরা এটা মাইপা রাখতে পারি না। রাখতে পারলে মনে হয় আমাদের জন্য খুব ভালো হতো যে করোনা শুরু লগ্নে আল্লাহ ছোট একটা ভাইরাস দিয়া দুনিয়াকে প্রমাণ করছে আমি কিন্তু লেস হই নাই, আমি ডাউন হয়ে যাই নাই, সবকিছু হারায় ফেলি নাই।
যেই কোনো মুহূর্তে ইচ্ছা করলে তোমাদেরকে জিরুর নিচে নিয়ে যেতে পারি, ঠিক না? কি বলেন? বড় বড় প্রধানমন্ত্রী পর্যন্ত স্ত্রীর সাথে হাত মিলাইতে সংকোচ বোধ করতেছে, ঠিক না? সন্তান কাশ দিলে মা বাবা কাইপা উঠতেছে, বাবা হাসি দিলে সন্তান দূরে ভাইগা যাইতেছে। এরকমই তো ছিল, নাইলে কেন হবে? 2020-এ আমরা ঢাকা শহরে চিনি সন্তান মা বাবাকে শেষ দেখা পর্যন্ত দেখে নাই। হাসপাতালে মারা গেছে, ওইখান থেকেই চলে গেছে সংস্থার কাছে, ওরা প্যাক ট্যাক করে কোন কবরে নিয়ে ঢুকায় দিছে ওরাই জানে। সন্তান আজ পর্যন্ত জানে না আমার বাবা কোন কবরে আছে। কবরস্থান জানে কিন্তু কবর চিনে না। আল্লাহ কিন্তু লেস হয়ে যান নাই, আল্লাহ দুর্বল হয়ে যান নাই। আল্লাহ আল আন কামান খান, আল্লাহ স্বাধীনতা দিছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে দিতেছেন। আর অন্যথায় অক্সিজেন 24 ঘন্টা ব্যবহার করবেন আল্লাহর, আর চলবেন আপনার মন মতো, তাই না? বিল দিবেন না 1 টাকা, ব্যবহার করবেন 24 ঘন্টায় 550 লিটার। 24 ঘন্টা আপনাকে সুস্থ রাখার জন্য আপনি নাচেন, হাঁটেন, ঘুমান, ডান্স করেন আর গান করেন, তখনও আপনার কিডনি আপনাকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করতে থাকে। কুদরত দ্বারা, আল্লাহর প্রযুক্তি দ্বারা 24 ঘন্টা এরকম 36 বার আমাদেরকে ডায়ালিসিস করতে থাকে। 24 ঘন্টায় 36 শেষ হয়, আবার প্রথম থেকে শুরু করে। এরকম সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস করা যুবককে যৌবনে রাখবে, যুবতীকে যুবতীর ভিতরে রাখবে, সুস্থকে সুস্থতার ভিতরে রাখবে। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করেন। বিদায় আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় আমি চলে আসছি, হাতেও সময় নাই। প্রথম যেটা বুঝাইতেছিলাম যে আমাদের প্রথম বুঝতে হবে যে খতমে নবুয়ত মানা কেন প্রয়োজন। দ্বিতীয় হইল এটা কেন নবীকে মানা ব্যতীত। একটা কথা ভাবেন, কিন্তু আমি শর্টে বুঝাইতে চাইতেছি। আল্লাহর রহমতের চাদর যদি আমাদের উপরে না থাকে, 24 ঘন্টা যদি আল্লাহর রহমতের সংযোগ আমাদের সাথে না থাকে, তাইলে কিন্তু আপনার চক্ষু 13 কোটি ক্যামেরা থাকার সত্ত্বেও দেখবে না। কারণ আপনার আমার চোখে দেখার মতো কোনো উপাদান নাই। এটা চ্যালেঞ্জ, এটা বিজ্ঞান স্বীকৃতি দিবে। আপনার আমার চোখে দেখার মতো কোনো উপাদান কি নাই। আপনার কানে শোনার মতো কোনো উপাদান নাই। আপনি সত্যায়িত করেন এখন নেটে সার্চ দিয়া। আপনার আমার এই কণ্ঠনালীতে বলার মতো কোনো উপাদান নাই। আপনার অনেকগুলো অঙ্গ চলার মতো কোনো টেকনিক নাই। যেমন বিজ্ঞান বলে হার্ট চলে বাল্ব দিয়া, কিন্তু আমি যদি বিজ্ঞানকে প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, ওইখানে বিজ্ঞান চুপ। কোনো জবাব বিজ্ঞানের কাছে নাই যে বাল্ব কি দিয়া চলে। আপনি নেটে সার্চ দেন। আমি যুবকদেরকে বলি তোমরা শিক্ষিত, নেটে সার্চ দাও, দেখো কি বলে। নেট কি অ্যান্সার দেয়? WHO কে প্রশ্ন করো WHO কি বলে। ওইখানে কিচ্ছু বলবে না, চুপ আসবে। তোমার নেট ওইখানে অকেজো হয়ে যাবে, অকেজো। শরীরের অনেকগুলো জিনিস আছে যেগুলো শুধু রহমতের সংযোগে চলে। এই জন্য তো চোখে দেখা মানুষটা কখনো কখনো দৃষ্টি হারায় ফেলে। আসলে ও দৃষ্টি হারায় নাই, রহমতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বলন্ত মানুষটা এরকম জবানে ধার ছিল যে তলোয়ারকে পর্যন্ত এক পাশে রেখা দিত, কিন্তু হঠাৎ সে বোবা হয়ে গেছে, এখন আর বলতে পারে না।
যদিও বিজ্ঞান একটা যুক্তি দেয় যে তোমার এই সিস্টেমটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তুমি একটা হাস্যকর বিষয় বলবো, দেখবেন আমাদের দেশে কিছু লোক আছে যারা ঝাড়ফুঁক করে, কি এদের কাছে আপনি যায়া দেখবেন 99 ভাগই এরা বলবে, 99 ভাগ আপনার উপরে হয়তো বাতাস লাগছে, নাইলে কুদৃষ্টি আছে, কি কি আছে, কুদৃষ্টি আছে, নাইলে কেউ আপনারে কিছু করছে, ঠিক না? এটাই হলো জবাব। ঠিক বিজ্ঞানও এরকম একটা জবাব দিয়া দিবে, কিন্তু বাস্তব এটা না। এখন আসেন আসল কথায়। আল্লাহ বলতেছে রহমতি ইলাইকা নাজিল, হাদিসে কুদসির অংশ বলতেছি আমি, যে মানুষ তোর উপরে 24 ঘন্টা আমার রহমত বর্ষিত হইতে থাকে। দ্বিতীয় শব্দে বলতে পারেন আপনি আর আমি 24 ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে বসে থাকি। এখন আপনি বলবেন এই রহমত যে পাইতে থাকবো, কেমনে পাবো? এই রহমত যে পাবো, কি কিভাবে পাবো রহমত? তো আল্লাহ একটা শব্দ দিয়ে বুঝাইতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা, আল্লাহর রহমতের ভান্ডারের সাথে আমার, আল্লাহর রহমতের ভান্ডারের সাথে আমার সংযোগ কি করে হবে, যাতে রহমতের মাধ্যমে আমি এই ছোট জীবনটায় সুখে আর শান্তিতে বাস করতে পারি। তো আল্লাহ রাস্তা দেখায় দিতেছেন যে এত দূর পর্যন্ত তো পৌঁছা তোমার জন্য সম্ভব না, কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কেননা আল্লাহর কোন গুণের আপনি বর্ণনা দিয়ে শেষ করবেন? সমগ্র সৃষ্টি আজীবন যদি বর্ণনা দিতে থাকে তো এক রহমানের বর্ণনা শেষ হবে না। রহিমেরটা কবে হবে, মালিকেরটা কবে হবে, কুদ্দুসেরটা কবে হবে, সালামেরটা কবে হবে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 গুণের ব্যাখ্যা কবে শেষ হবে? সম্ভব নাকি? একটারই যখন সম্ভব না, 99টা সম্ভব কখন? আল্লাহ বলে এই রহমত তুমি যে পাবে, এটার জন্যই আল্লাহ সহজ করছেন যে আমার বন্ধুকে আমি রহমত বানায়া পাঠাইলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুর সাথে যদি তোমার সংযোগ হয় তাহলে আমার রহমতের সাথেও তোমার সংযোগ হবে। আমার বন্ধুর সাথে যদি তোমার সংযোগ হয়, কেন উনি রহমাতাল লিল আলামিন, আর আমাদের দরকার রহমত। কেন আমাদের এই অঙ্গ কেন, আমাদের এই বাহ্যিক জীবন কেন, প্রত্যেকটাই রহমতের প্রয়োজন। রহমত ছাড়া এক শ্বাসও নেওয়া সম্ভব না, এক শ্বাসও নেওয়া সম্ভব না। এই জন্য আসেন, আমিও এদেরকে বলবো, এলাকা ভিত্তিক যদি আমরা দায়িত্ব নেই, যে বৎসরে একবার না, প্রত্যেক মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আলোচনা, যে আল্লাহর রাসূল কে, পরিচয়, পরিচিতি, আল্লাহর রাসূলের কেরিয়ার,
সিরাত। আল্লাহর রাসূল আমাদের জন্য কি করছেন, কি করতেছেন আর কি করবেন, এইগুলা যদি আমাদের গলিতে গলিতে মসজিদে মসজিদে আমরা প্রতিদিন না হোক প্রতি সপ্তাহে ব্যাপকভাবে যদি হইতে থাকে, তাহলে আমার বিশ্বাস আগাছা না জন্ম নিবে, যে আগাছা জন্ম নিছে না ওইটা টিকা থাকবে। আমি ভাঙ্গা বলবো না আপনাদেরকে, আমি এটার প্রমাণ, কেননা সবকিছু সুস্পষ্ট বলা যায় না, আমি এটার জ্বলন্ত প্রমাণ। আমি 3 জেলার এক সভাপতিকে নিয়ে আসছিলাম আজ থেকে 8-9-10 বছর আগে। 3 জেলার শেষ সভাপতি ছিল, আগাছার সভাপতি 3 জেলার। আমি যখন তাকে 3 জেলার জন্য নিয়ে আসি, সে সারা রাত্র আমার মাথার কাঁধের উপরে মাথা রেখা কাঁদছে আর বলছে আমি আমার নবীকে চিনতাম না। আল্লাহ সাক্ষী, মানুষ সাক্ষী চান, এটু আমি দিতে পারবো, 1 জন না 2 জন না, ডজনকে ডজন। আমি জানি আমার যুবক সমাজ নবীকে চিনে না, আমার সাধারণ মানুষ নবীকে চিনে না। শুধু লাউড স্পিকারে কিছুক্ষণ বইলা যাওয়া আর চিৎকার দিয়া যাওয়া, এটার দ্বারা পরিবর্তন আসবে না। পরিবর্তন যদি আনতে চাই, তাইলে প্রত্যেক এলাকায় এলাকায় বৎসরে একবার না 100বার খতমে নবুয়তের প্রোগ্রাম, আল্লাহর রসুলের শানের প্রোগ্রাম, আল্লাহর রসুলের সিরতের প্রোগ্রাম। রসুল আমাদের জন্য কতটুকু করছেন, কতটুকু করতেছেন, কতটুকু করবে। রসুল আমার পক্ষে আসলে কি হবে? কোরআনের এক আয়াত দিতেছি, আয়াত ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, এই আয়াতটা আল্লাহর রাসূলের রওজার উপরে লেখা আছে। কোরআনের আয়াত বলছে আপনার উম্মত যখন গুনাহ করতে করতে এক পর্বে অনুতপ্ত হবে আর আপনার কাছে আসবে, জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, আর আমার কাছে মাপ চাবে, আমি ওর গুনার দিকে দেখব না, আমি তো বন্ধু দেখব আপনি ওর পক্ষে না বিরুদ্ধে। ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি দেখব আপনি পক্ষে না বিরুদ্ধে, আপনি ইশারা কোন দিকে করতেছেন, ডাইনে না বামে, আপনি মাথা কোন দিকে হেলাইতেছেন, আপনি ঠোঁট কোন দিকে হেলাইতেছেন, আমি এটা দেখব। আপনি যদি পক্ষে হন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করব না, রহমতের চাদর দিয়ে ডাইকা ওকে উঠায় নেব। এবার আপনি ভাবেন আল্লাহ রসুলের প্রয়োজন কতটুকু। এই জন্য আসেন, আমি এদেরকেও বলবো এলাকা ভিত্তিক বৎসরে একটা না 10টা করেন। আপনাদেরকেও বলবো যদি এরকম হয়, যতটুকু আপনাদের থেকে সম্ভব সাহায্যের হাত বাড়ায়া দেন, সহযোগিতা করেন, 1 বৎসর এইভাবে চালাইতে থাকেন। দেখেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এখনো ঈমান বাকি আছে, আমি জানি এখনো আমাদের যুবকদের দিলের ভিতরে ঈমান বাকি আছে, কিন্তু বাস্তবিকভাবে এটাকে ফু দেওয়ার লোকের অভাব আছে। যদি ফু দেওয়া যায় তো এটাকে আগুনের কুণ্ড না পাহাড় বানায় দেওয়া যায়, বানায় দেওয়া যায়। তখনই ইনশাআল্লাহ আওয়াজ তুলতে হবে না, ঘুমের থেকে উঠে দেখবেন আগাছা সাফ। এই জন্য সবার কাছে দরখাস্ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।